এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো যে আপনি এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন লাল শাড়ি পরা, এই ফটোগুলো দেখেই বুঝতে পেরেছেন যারা সোশ্যাল মিডিয়ায় থাকে তো কেন বানাতে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে যেটা শুরু হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই এআইয়ের মাধ্যমে ফেসবুকে এখনও ছেয়ে আছে অনেক ফটো এরকম লাল শাড়ি, কখনো নৌকার মধ্যে বসে পদ্ম ফুল তোলার ছবি বা দুর্গাপূজার বিভিন্ন ফটো বা অনেক ধরনের বিভিন্ন মানুষেরা ফটো তুলতেছে এবং এআইয়ের মাধ্যমে কিন্তু সেটাকে ক্রিয়েট করে বিভিন্নভাবে পোস্ট করা হচ্ছে ফেসবুকে বা আলাদা সোশ্যাল মিডিয়াতে। তো বর্তমানে এইটা কিছুদিন পোস্ট করার পর বর্তমানে কিছু নিউজ চ্যানেল প্লাস কিছু আদার্স যে চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু একটা এআই সম্বন্ধে একটা ধারণা দিচ্ছে যে এআই যে এই যে একটা মেয়েকে নিয়ে যাদের একটা কুর্তি পরা পুরো একটা ছবি দিয়ে এআইতে পোস্ট করা হয়েছিল এবং আপলোড করার সঙ্গে সঙ্গে এআইতে আপলোড করার সঙ্গে সঙ্গে তাকে একটা ছবি রিটার্ন করেছে যেটা তিল রয়েছে একটা, আপনারা যারা ভিডিও দেখেছেন সেটা বুঝতে পারলেন। কিন্তু ওই তিল দেওয়া ছবিটা যে পোস্ট আপলোড করেছিল এআইতে এই ধরনের কোনো তিল দেয়া হয়নি, ঠিক আছে, তিল দেয়া হয়নি এবং যেটা রিটার্ন এসছে সেটাতে কিন্তু তিল রয়েছে। তো উনার দাবি যে যার ছবিটা ওইখানে আপলোড করা আছে উনার দাবি যে উনার কিন্তু সত্যি ওইখানে তিল রয়েছে, কিন্তু সেটা এআই জানলো কি করে। তো আমি তো কুর্তি পরেছিলাম, আমার তো ওই তিলটা দেখা যাচ্ছিল না, তো তিলটা এলো কিভাবে ওইখানে। তো এর দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেল এখনও তো বলেই যাচ্ছে যে এআই এআইতে যারা ভিডিও নয় পোস্ট ছবি ক্রিয়েট করছেন তারা খুবই ভুল করছেন, সাবধানে থাকুন। তো এরকম বিভিন্ন কথা বলছে যে এআই মাধ্যমে করছেন আপনি তাহলে বিপদে পড়ে গেছেন, এইরকম কিন্তু বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। তো এআইটা আমি একটা ধারণা দিচ্ছি যে এআইতে কি পোস্ট করতেই এটা বিপদে পড়ে গেলেন, না আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন মানে বিপদে পড়ে গেলেন। আসলে এই কোশ্চেন এআই বা আমরা জানি এআইয়ের মাধ্যমে যে গুগল যে জিমিনি বলে একটা অপশানে গিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে যার যেরকম পছন্দ সেইভাবে বিশালভাবে ফটো এডিটিং করছি। তো এখানে প্রাইভেসি বলতে আমরা প্রাইভেসিতে যদি আমরা কোনো বাজে পোস্ট এআইকে যদি কোনো ফটো দিয়ে যদি বাজে ছবি ক্রিয়েট করার চেষ্টা করি এআই কিন্তু সেটা দেবে না, কারণ এআই বলে রেখেছে যে এইখানে কোনো কারোর ব্যক্তিগত পার্সোনালভাবে আপনি এইভাবে ছবি আপলোড করে আবার কোনো বাজে ছবি ক্রিয়েট করতে পারবেন না, এটা কিন্তু একদম বলে দিয়েছে। তো সেহেতু ওই দিক দিয়ে ঠিক রয়েছে। তো এআই যে ফটোগুলো আপনাকে দিচ্ছে সেটা কিন্তু আপনার কাছে যে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটা কিন্তু আপনি অলরেডি আগে থেকে আপনার সব ডিটেলস ওনাদের কাছে, মানে আপনার মোবাইলে যদি ধরো আপনি ফেসবুক বা আদার্স কোনো হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি স্ট্যাটাস রেখেছেন বা আপনি আপনার ফোনকে ফটো সাউন্ড ভয়েস সব কিছু পারমিশন দিয়ে রেখেছেন আপনার ফোনকে, তার মানে আপনার ফোনের গ্যালারিতে যদি কোনো ফটো থাকে সেটাও কিন্তু গুগল বা গুগলই সব কিছু জানতে পারছে, তারা দেখে নিচ্ছে। তো এতে নতুন করে কিছু নয়, আপনি অলরেডি আগে থেকে এইসবের পারমিশন দিয়ে রেখেছেন, পোস্ট করে রেখেছেন ফেসবুক তো বা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এরা কিন্তু সেটা পেয়ে গেছে তথ্য। তো আজকে নতুন করে ভয় পাওয়ার কিছু নাই যে আপনি ওইখানে এআইয়ের মাধ্যমে ফটো এডিটিং করছেন মানে বিপদে পড়ে গেছেন, ওটা নয়। ওটা আপনি দেখতে পেলেন যে আমি বিপদে পড়ে গেছি, আমার তাহলে তথ্যগুলো কি এরা নিয়ে নিচ্ছে, এআইতে দিয়েছেন বলে যে নিয়ে নিচ্ছে তা নয়, ওটা আগে থেকে নিয়ে নেওয়া হয়েছে। তো আপনি অলরেডি বিপদের মুখে পড়ে রয়ে গেছে। তো নতুন করে ভাবার কিছু নেই, যারা এই সোশ্যাল মিডিয়ার মজা নিতে থাকুন, কোনো অসুবিধা নাই। কারণ এই এআইয়ের মাধ্যমে আপনি ভালো ফটো তো পোস্ট করে আপলোড করে ফটো নিচ্ছেন, তো সেখানে কোনো ব্যাপারই নয়, এআই আপনাকে নতুন করে একটা ক্রিয়েট করে দিচ্ছে। তো এআই কিন্তু বিভিন্নভাবে পোশাক পরাতে জানে বা বিভিন্ন ধরনের, ধরো তাদের একটা সিস্টেমের মধ্যে এইরকম আপলোড করা রয়েছে, আগে থেকে সিস্টেম চালু করা রয়েছে, লাল শাড়ি বা বিভিন্ন মুখ ফেস অনুসারে তাদের ফিগারগুলো দিয়ে দেয়। তো এটা কোনো ব্যাপারই নয়। তাছাড়া আপনার সোশ্যাল মিডিয়াতে যে ফটো পোস্ট করছেন বা আদার্স যেগুলো করছেন সেইগুলো থেকে একটু বিরত থাকুন, কারণ এখানে কিন্তু
তো আপনারা জানেন যে এখানে কিন্তু গুগল GOOGLE গুগল জিমিনি এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু আপনি এই গুগল জিমিনি থেকে এই যে একটা ওয়েবসাইট চলে এসছে, এইখানে গিয়ে এটা সবাই প্রায় জানে, এখন নতুন করে কিছু বলার নাই। তো এইখানে ফটো আপলোড করে এখানে কিন্তু কিছু ক্রিয়েটের একটা লিখতে হয়, সেই যেই রকম আপনি লিখবেন সেইভাবে কিন্তু আপনার কাছে ফটোটা এডিটিং হয়ে চলে আসবে, এটাই জাস্ট। তো এরপরে আপনার যেটা ভয় করছেন যে এইখানে ফটো আপলোড করলে তো আমাকে কি পুরো অন্য মানে কি বলা যেতে পারে যে আমার পুরো ডাটা নিয়ে নিচ্ছে, তা নয়। এখানে যে ছবিটা দিয়েছেন সেটাও নিচ্ছে, কিন্তু আগে থেকে আপনার ওই যে তিলের ব্যাপারটা নিয়ে যেটা সবাই বলছে, তো ওটা কিন্তু আগে থেকে ওনার সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেওয়া হয়েছে, বা ওনার গ্যালারির কিছু পারমিশন দেওয়া ছিল, সেখান থেকে ওরা সব কিছু স্ক্রিনশট আকারে বলুন বা তাদের সিস্টেমের মধ্যে আপলোড করে রাখুক গোপনীয়ভাবে, সব কিছু নিয়ে নিয়েছে। এখন আপনারা জানেন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন মানে সেখানে আপনি একটা ফটো তুলে রেখেছেন মানে হয়তো আপনাকে নিয়ে নিয়েছে। তাও আবার সবার ক্ষেত্রে নয়, কারো কারো ফোনে হয়তো ওইগুলো পারমিশন অফ করা আছে, তাদের ক্ষেত্রে ওইগুলো কিন্তু নিতে পারবে না। যারা অ্যালাউ করে রেখেছে তাদের ক্ষেত্রে কিন্তু ওইগুলো নিয়ে নিচ্ছে।